আসসালামু আলাইকুম। আমি কুয়েত প্রবাসী। আমি দীর্ঘ 20 বছর কুয়েত থাকি। আমি 20 বছরে কখনো 20 মিনিটও গায়ে রোদ লাগাই নাই। তার সাথে আমি গত 2 মাস আগে আমার সাক্ষাৎ হয়েছে। গত 2 মাস আগে স্যার আমাকে যে বকাটা দিছে, অর্থাৎ আমরা অনেকেই এখানে কিন্তু রাগ হয়ে যায় স্যার কিছু বকা দিলে। এটাকে আমি বকা বলি, কিন্তু আসলে বকা না। আপনারা একটু নলেজে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে। আমি এখানে যে আসছি, আমি 2টা রিং পরাইছি গত 1 বছর আগে। রিং পরানোর 3 মাস পরে আমার রিং ব্লক হয়ে গেছে। রিং ব্লকের সাথে আবার আরেকটা ব্লক হয়েছে, অর্থাৎ 3টা রিং পরানোর পরে আমি আবার ওইখানে কুয়েতে 7 দিন হসপিটালে ছিলাম, 18 দিন বাসা ছিলাম। আমি সুস্থ মনে করি নাই, চলে আসছি আমি আমার ডাক্তারের কাছে স্পেশালাইজড হসপিটালে। ওইখানে আমি দীর্ঘ 15 দিন গেছিলাম, সুস্থতা আমি দেখি না। এরপরে স্যারকে কিন্তু আমি ফলো করছি, আমি এখানে একটা কথা ভুলে গেছি, স্যারকে ফলো করে আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি, সুস্থ হয়ে গেছি। আর স্যারে তো বলছে না, এরপরে আমার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এখানে আসার পর আমি এই 7 মাস আমি প্রবাসে যাওয়া আসা করতেছি। 1 মাস যাইয়া বিদেশে ছিলাম, আবার স্যারকে দেখার জন্য চলে আসছি। আমি মনে হয় এই পর্যন্ত 25 লক্ষ টাকা আমার শেষ করছি। আর স্যারের সাথে আমি আলহামদুলিল্লাহ সাক্ষাতের পরে আমি ওষুধও কমাইছি। দীর্ঘদিন আমি রৌদ্রত গেছি, দীর্ঘ 1 ঘন্টা আমি হাঁটছি, আমি ব্যায়াম করছি আমার বাসার ছাদের উপরে। আর এখন আমি আমার আম্মাকে নিয়ে অ্যাপোলো হসপিটালে আছি এবং বর্তমানে এভার কেয়ারে 5 তলাতে থাকি, আমরা হোটেল ভাড়া করি। ওইখানেও আমি লিফটে আসা যাওয়া করি, যেহেতু আমি আম্মাকে ছাড়ি দূরে যেতে পারতেছি না, ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতেছি। আমি সবাই লিফটে যায়, কিন্তু আমি সেই ব্যবহার করি। যে আমি এই সময়টুকু পাইতেছি না যে একটু হাঁটামাটা করবো, আম্মাকে নিয়ে একটু অনেক অসুস্থ। তো আমি বলতেছি আসলে আমরা স্যারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আমার মনে হয় আমাদের সুস্থ থাকা একদম সহজ। সুস্থতার খাদ্য অভ্যাস আপনি পরিবর্তন করতে পারবেন আপনি নিজে চেষ্টা করলে। আমি আমার বাসার ছাদে হাঁস মোরগ সব চাষ করি। আমার গ্রামে মাছের প্রজেক্ট বানাইছি আমি। আমার মাছের প্রজেক্টের পাশে দিয়ে আমি সবজির প্রজেক্ট লাগাইছি। আমি স্যারের 20 সালে থেকে আমি শুধু ঘরের মধ্যে একটা জিনিস বন্ধ করছি, সয়াবিন তেল। সয়াবিন তেল বন্ধ করার পরে আমার কোনো ঘরে কাউকে আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইতে হয় নাই। তবে আমি দীর্ঘায়িত করব না, যেহেতু নামাজ সময় গেছে। স্যারের জন্য আমার অন্তর থেকে অনেক দোয়া রইল, আপনারা দোয়া করবেন। আর সতর্ক থাকবেন সবচেয়ে একটা জিনিস থেকে, মিথ্যা ভিডিওগুলোর থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।